জীবন জীবিকার অনিবার্য তাগিদে সবাই সম্পদ বৃদ্ধি করতে চায়। সম্পদ বাড়ানোর জন্য কৃষি, চাকরি, ব্যবসাসহ মানুষের বিভিন্ন কাজ করে থাকে। সম্পদ বৃদ্ধির আশায় মানুষ পরিবার ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আজকে এই ভিডিওতে আপনাকে এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব, যেই দোয়ার ফজিলাত এতটাই পরিপূর্ণ যে ধন সম্পদ বৃদ্ধি হবে এবং ধন সম্পদে আপনার রিজিকে আপনি বরকত পাবেন। ইসলামে ছোট ছোট অনেক দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে এই দোয়াটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। আমি বাংলাতে এক লাইনের ছোট্ট দোয়াটা আপনাকে বানান সহ এখান থেকে শিখিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। ইসলাম এইসব পদক্ষেপের যুক্তি অস্বীকার করে না, যেই সব মানুষের রিজিক বৃদ্ধির জন্য কাজ করে। তবে ইসলাম এর সঙ্গে আরও কিছু অভ্যন্তরীণ উপায় সংযুক্ত করে। যেমন ইসলামে রয়েছে কিছু বিধান, যেই বিধানগুলো আপনি পালন করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার সম্পদ বৃদ্ধি হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দিবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা আলাকের আয়াত নাম্বার 2 থেকে 3 তর্জমাটা আমি করলাম। অর্থাৎ আপনি যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলার উপর নির্ভর করেন এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রেখে যান, আপনি চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ইচ্ছা পূরণ করবেনই। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। নূহ আলাইহিস সালামের জবাবে পবিত্র কোরআনে এসেছে, আমি বললাম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থান করবেন উদ্যান ও প্রভাবিত করবেন নদীনালা। সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন, সবসময় দোয়া করবেন, তার কাছে মাথা নত করবেন, তার কাছে মনের ইচ্ছাগুলো বলবেন। পরবর্তী পয়েন্ট বলার আগে আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখব, এই ভিডিওটা আমি আশা করব আপনি 8 থেকে 10 জনের মধ্যে শেয়ার করে দেবেন। এই দুনিয়াতে কে না চায় ধন সম্পদ বৃদ্ধি না হোক, বরকত আসুক সকল রিজিকে। তার জন্য আপনার যেহেতু দেখার সুযোগ হয়েছে, আপনিও আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। 3 নম্বরে তওবা করা। তওবার অর্থ হচ্ছে পাপকে ঘৃণা করা, পাপকে ঘৃণিত কর্ম জ্ঞান করে বর্জন করা, নিজ ভুলের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। হুদ আলাইহিস সালামের ভাষায় কোরআনে এসেছে, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে নিবিষ্ট হও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদের 52 নম্বর আয়াত। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন, ক্ষমা চান, লজ্জিত হন, রিজিকের পেছনে এদিকে সেদিকে ঘোরাফেরা না করে নিজেই নিজেকে রিজিকের জন্য প্রস্তুত করুন। আপনিই পারবেন আপনার রিজিক বৃদ্ধি করতে। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে লিখে রেখেছেন। সেই ভাগ্য এই দুনিয়াতে কোনো হুজুর, কোনো ওঝা, কোনো জাদুকর, কোনো কফরিওয়ালা পরিবর্তন করতে পারবে না। একমাত্র আপনিই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন দোয়ার মাধ্যমে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ভাগ্য হয়তো পরিবর্তন করে দিতে পারেন। আর তার জন্যই আমরা বেছে বেছে ছোট ছোট আমল এবং দোয়ার ভিডিও এই গ্রুপে দিয়ে থাকি, এই চ্যানেলে দিয়ে থাকি। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন।
ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রতিদিন যদি একটা করে দোয়া আমল করেন, একটা করে শিখেন, ইনশাআল্লাহ আপনার 30 দিনে 30টা দোয়া মুখস্থ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বাবস্থায় দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আপনার উচিত এই দোয়াগুলো খুঁজে খুঁজে বের করে আমল করা। 4 নম্বরে তাওয়াক্কুল বা আল্লাহ তাআলার উপর ভরসা করা। শুধু আল্লাহর উপর আন্তরিক নির্ভরতার নাম ভরসা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেভাবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয়। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে। তিরমিজি শরীফের হাদিস 2344 নম্বর হাদিস। 5 নম্বরে যথাযথ আল্লাহর ইবাদত করা। ইবাদত রিজিকে বরকত আনেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর যদি তারা তাওরাত ও ইঞ্জিলের এবং যে কিতাব কুরআন তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার যথারীতি আমলকারী হতো, তাহলে তারা আকাশ থেকে এবং পায়ের নিচ থেকে প্রাচুর্যের সঙ্গে বক্ষণ করত। তাদের একদল তো সরল পথের পথিক, আর তাদের বেশিরভাগ এমন যে তাদের কার্যকলাপ অতি জঘন্য। সূরা মাইদার আয়াত নাম্বার 66। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন। এইসব কোরআনের তর্জমাগুলো একটু চিন্তা করে দেখেন যে আপনি আল্লাহ তাআলার উপর রিজিকের জন্য কতটুকু ইবাদত করতে পারেন, কতটুকু ইবাদত করতে পেরেছেন, কি এমন আমল করেন, কি এমন দোয়া করেন যেই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন। এদিকে সেদিকে ছোটাছুটি না করে নিজেকেই নিজে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। দুনিয়ার এই ব্যস্ততা থেকে 1 মিনিট একটু ব্রেকে যান, চিন্তা করেন কি কারণে আমার আজকে এই দরিদ্রতা, কি কারণে আমার আজকে এই অভাব অনটন, কি কারণে আমি সারাদিন দৌড়ানোর পরেও রিজিক বরকত হচ্ছে না, রিজিকে হচ্ছে না, ইনকামে হচ্ছে না, ইনকামে শর্ট পড়তেছে। 1 মিনিটের একটা ব্রেক নিয়ে চিন্তা করলে ইনশাআল্লাহ আমি আশা করি আপনার নিজে থেকে উত্তর পেয়ে যাবেন। সবসময় আল্লাহ তাআলার উপর শুকরিয়া জ্ঞাপন করুন, হালাল উপার্জন করুন, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার চেষ্টা করুন, কারণ দান করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আর ভিডিওটি দীর্ঘায়িত না করে সেই দোয়াটা কি দোয়াটা শিখিয়ে দিব, এখান থেকে মুখস্থ করে তারপর যাবেন। আমি সেই দোয়াটাতে চলে যাচ্ছি। ধন সম্পদ বৃদ্ধির দোয়া। দোয়াটা দেখেন, এই যে খুবই ছোট দোয়া, আমি বেছে বেছে আপনাদের জন্য ছোট দোয়াগুলো নিয়ে আসি যেন আপনাদের পড়তে সুবিধা হয়। এই ছোট দোয়াটা যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ ধন সম্পদ বৃদ্ধি পাবে। দোয়াটা কি? আল্লাহুম্মা তাকসির মালি ওয়া আলাদি ওয়া বারিকলি ফিমা আতাইমানি। খুবই ছোট দোয়া। সহিহ বুখারীর 7/154 নম্বর হাদিস। প্রত্যেকটা ভিডিওতে আপনি রেফারেন্স সহ পাবেন, যাতে মনে কোনো সন্দেহ না থাকে, এই কারণে আমি রেফারেন্স সহ দিয়ে থাকি। পড়েন, আমার সাথে একবার পড়েন। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লিফিমা আতাইমানি ওয়া বারিক লি ফিমা আতাইমানি। খুবই ছোট দোয়া, তবে আপনি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে সবসময় আমল করে যাবেন এবং সবসময় আমল করার চেষ্টা করবেন, যেই কোনো অবস্থাতেই থাকেন না কেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ধন সম্পদে বৃদ্ধি দিবেন। পরিপূর্ণ বিশ্বাসটা কিন্তু রাখতে হবে। শেয়ার করে দেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেন, পড়ুক, আমল করুক। স্ক্রিনে এখানে 2টা দোয়া দেওয়া আছে, দেখুন, এগুলো দেখে আসুন, পড়ে আসুন, মুখস্থ করার চেষ্টা করেন।
ইনশাআল্লাহ বেশিক্ষণ সময় লাগবে না। এগুলো সবগুলো এই যে এই দোয়াটার মতো ছোট ছোট দোয়া এগুলা, এমন না যে আপনার অনেক সময় লাগবে, 2-3 বার পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে এগুলো, এত ছোট দোয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।